মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকে উদ্যান পালন নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। সেখানে ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মোট ৫০ জন কৃষক অংশ নিয়েছিলেন। চাষের বিকল্প হিসাবে এই উদ্যান পালনের দিকে নজর দেওয়ার জন্যই এই বিশেষ উদ্যোগ। মূলত ফল, ফুল ও সবজির ওপর কিভাবে চাষ করা যায় এবং সেই চাষ থেকে লাভ করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে, পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোন কোন বিষয়ে চাষ করার জন্য সরকারি অনুদান পাওয়া যায়, চাষের ওপর সেই বিষয়ে আলোচনা করেন পূর্ব বর্ধমান জেলার হর্টিকালচারের বিশেষজ্ঞরা। এই আলোচনা সভায় এদিনে উপস্থিত ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য, এডিএ কৌশিক মণ্ডল, ডেপুটি ডিরেক্টর সুদীপ কুমার ঘোষ, সহ কৃষি অধিকর্তা এডন লেপচা, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, সহ সভাপতি গফফর মল্লিক, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল, খাদ্যের কর্মাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল সহ অন্যান্যরা। যেটা বলার যে মেমারি 2 ব্লক আমরা জানি যেখানে আমাদের বিভিন্ন যে কৃষি সংক্রান্ত বা আমাদের উদ্যান পালন সংক্রান্ত যে বিভিন্ন যে অনুষ্ঠান, বিভিন্ন ইভেন্ট থাকে সেগুলো হয়। কিছুদিন আগে আমরা জাস্ট মনে হয় গত সপ্তাহে আমরা যে নেড়া পড়ানি একটা অনুষ্ঠান করলাম আমাদের যে এডি অফিসে, এবং সেগুলো আমরা যেটা চাই সেই আপনার এখানে যে প্রোগ্রাম করা হচ্ছে, আপনারা এখানে আজকে বিশিষ্ট যারা চাষি যারা রয়েছে তারা এসছেন। এই যে মেসেজটা যেটা গেল, এরকম ট্রেনিং আগে মনে খুব বেশি এই ব্লকে হয়নি, সেই জন্য ডিএজও স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। কারণ এখানে আপনাদেরকে 50 জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে, মানে কিন্তু আপনাদের পেছনে আরো 5000 জন রয়েছেন। আপনাদের এলাকাতেই দেখা যাবে আপনার পাশে 5 জন রয়েছেন যারা উদ্যান পালন বিভাগের বিভিন্ন ব্যাপারে ইন্টারেস্টেড। তাদের মধ্যে কিন্তু এই মেসেজটাকে ছড়িয়ে দেওয়া, এবং এখন যে গভর্নমেন্ট যে আমাদের সুবিধাগুলো দিচ্ছে, সেটা ধরুন বিভিন্ন সময় বিভিন্ন ইনসেন্টিভ দেওয়া বা আমাদের ইন্স্যুরেন্স করলে যে সুবিধাগুলো আসে সেইগুলো, এবং বিভিন্ন যে ফুল ফল বা সবজি চাষের ক্ষেত্রে যে এখন যে মডার্নাইজেশন হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে জানানোর জন্য আজকে ট্রেনিং, এবং গভর্নমেন্ট আপনাদের কিভাবে সাহায্য করতে পারে সেটা জানানোর জন্য ট্রেনিং। এবং সেই মেসেজগুলো শুধু আপনাদের জন্যই না, আপনাদের এলাকা যারা ভালো চাষ করছেন এইসব ব্যাপারে উদ্যোগী, তাদের মাধ্যমে মেসেজটা দিয়ে দেবেন। আজকে আমাদের কাছে মেমারি বিডি অফিসে এসেছি ট্রেনিং হলেতে, এবং আজকের একটা প্রোগ্রাম ছিল, হর্টিকালচার ট্রেনিং ছিল, এবং সেই ট্রেনিংয়েতে অনেক ইনভাইট করেছিলেন। আমরা সেখানে এগ্রিকালচার এবং হর্টিকালচার মিলে একটা প্রোগ্রাম এখানে করলাম। বিভিন্ন চাষিরাও এসেছিলো, এবং তাদেরকে হর্টিকালচার নিয়ে আমরা কিছুটা উদ্বুদ্ধ করলাম। উদ্যান পালন দপ্তর থেকে আমরা এসেছিলাম মেমারি 2 ব্লকে। এখানে আমাদের দপ্তরে কি কি প্রকল্পগুলো আছে সেগুলো জানাবার জন্য কৃষকদেরকে সকলকে। মূলত কোন কোন চাষের উপর জোর দিলেন? এখানে ধান, আলু, সর্ষে এগুলোই বেশি হয়। উদ্যানজাত ফসল খুব একটা হয় না। তবু এখানকার অনেকেই আছেন যারা ওল, কলা, অল্প বিস্তর হলো পেঁয়াজ, এগুলো করেন। এগুলোর উপর আগ্রহী, মেনলি এইগুলোর উপরেই আমরা আলোচনাগুলো করেছি। আচ্ছা, সেটা খুবই ভালো, আগ্রহ আছে জানার অনেকেই। এখানে আমাদের এডিএ সাহেবও ছিলেন, ঠিক আছে। তো অবশ্যই এগ্রিকালচার ফার্মার এনাদের বেশি ইন্টারেস্ট এগ্রিকালচারে, সুতরাং এগ্রিকালচার হর্টিকালচার মিলেই এই প্রোগ্রামটা হলো, সেই বলা যেতে পারে। নমস্কার, আমি এডন লেপচা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হর্টিকালচার পূর্ব বর্ধমান। তো আজকে আমরা এই মেমারি 2 ব্লকে আমরা একটা প্রশিক্ষণ চাষিদেরকে নিয়ে আমরা করতে পারলাম। আমরা এখানে আজকে বিভিন্ন বিষয় হর্টিকালচার সম্বন্ধে, বিভিন্ন চাষবাস সম্বন্ধে আমরা আলোচনা হলো চাষি দাদা ভাইদের সঙ্গে। আমরা মূলত বিষয়গুলো বিভিন্ন হর্টিকালচার ক্রপস, যেগুলো ফল, ফুল, সবজি, মাশরুম, এই বিষয় নিয়ে আমরা বেশি আলোচনা করলাম। আমাদের মেমারি 2 নম্বর ব্লক। কি কারণে এসেছেন এখানে আজকে একটা উদ্যান পালন বিষয় নিয়ে একটা প্রশিক্ষণ হচ্ছে, এই প্রশিক্ষণে আমরা এসেছি। কোন কোন বিষয় নিয়ে আলোচনাটা? এখানে হচ্ছে আপনার উদ্যান পালন বিষয়ে ধরুন বিভিন্ন রকম ফল, ফুল, সবজি, এসব বিষয়ে প্রশিক্ষণ দিল। এই আলোচনার মধ্যে কেমন সাড়া পেলেন? ভালো, অনেক কিছু এখানে শেখা হলো, সেগুলো প্রয়োগ করতে পারবো। আপনারা কি চাষ করবেন বলে ভাবছেন এবার? হ্যাঁ, অবশ্যই। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।